কে এমন আছে তার বিনা পারমিশনে সেই কঠিন কিয়ামতের দিনে একচ্ছত্র মালিকানার দিনে সুপারিশ করবে? এমনকি বিশ্ব নবীর ক্ষমতা নাই কিয়ামতের মাঠে আমার রবের হুকুমের বাইরে সুপারিশ করা। হাদিসের মধ্যে আছে বিশ্ব নবী এসে আল্লাহর কাছে সাজদায় পড়ে যাবে, আর সাজদায় পড়ে কাঁদবে, আর আমার রব এই মাথার চুলের ভিতরে আঙুল ভরে তুলবে দিয়ে বলবে, হে আমার হাবিব নবী মুহাম্মদ, তুমি কাঁদছো কেন বলো? তখন বলবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আমার রব পারমিশন দেবেন, তারপরে তিনি শাফাত করবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম। যা প্রকাশ তিনি সব জানেন, যা গোপন তিনি সব জানেন। আমি আপনাদেরকে যেগুলো বলছি জানতে পারছেন, আমার দিলে যা গোপন থাকছে তা আপনারা জানতে পারছেন না। তার মানে যা প্রকাশ তিনি জানেন, যা গোপন তিনি জানেন। তিনার ইলমের বহর। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমে। কার এমন ক্ষমতা আছে আল্লাহ রবের ইলমের ব্যাপারে সে গবেষণা করে দেবে? পৃথিবীর কেউ রবের ইলমের গবেষণা করতে পারবে না। মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা। আমার আল্লাহর সিংহাসনটা কত বড়, তার সিংহাসনের ভিতরেই ঢুকে আছে আসমান এবং জমিন। ভাইয়া স্টেজ খালি হচ্ছে, এক দুই করে দিয়েছে। আর আপনার এই কয়েকটা মানুষ আছে, ঠিক 12:30 দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা আর একটু ধৈর্য ধরেন। এবার আল্লাহর কিছু সিফাতের উপরে কথা বলবো, খালি আয়াতুল কুরসিটা ছেড়ে দিয়ে দেখেন। আমাদের কাছে আল্লাহর আসল পরিচয়টাই নাই। আল্লাহ কে এটা জানি না। জি, আমাকে একজন হাজী সাহেব একটা প্রশ্ন করেছিলেন যে সারা বিশ্বে মুসলমানদের উপরে এত অত্যাচার চলছে, তা আল্লাহ এখন কি করছে? কথাটা খুব ঠিকই বলছে বেচারা, কিন্তু তার উত্তর আমি দিয়েছিলাম। শুধু তর্জমাটা আর খানিকটা আছে। তো আপনাদের পঞ্চায়েত যত বড়, পঞ্চায়েতের সীমানাটা যত বড়, পঞ্চায়েত অফিসটা কি তার থেকে বড় না ছোট? ছোট। জেলাটা যত বড়, জেলা অফিসটা কি তার থেকে বড়? রাজ্যটা যত বড়, তার থেকে কি আমাদের রাইটাস বড়? না। অফিস ছোট, দেশ বড়, কিন্তু আল্লাহর ব্যাপারে তা নয়। একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা হচ্ছে, যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, এটা তাফসীর ইবনে কাসিরে আছে, যে একটা মুরগির পেটে ডিম আছে, মুরগিটা এমনি করে ধরে আছি, ডিমটা হয়তো 2-5 ঘন্টা পর বের হবে বা ও পারবে, ডিমটা পৃথিবীতে আসবে, তো এখনো পেটে আছে। যদি কোনো মেয়েকে সামনে রেখে জিজ্ঞেস করি বাচ্চাটা মেয়ের কোন জায়গায় আছে, তো আপনি বলবেন জরায়ুর ভিতরে আছে, পেটের মধ্যে জরায়ুর ভিতরে আছে, উত্তর হয়ে গেল। এখন যদি জিজ্ঞেস করি যে বাচ্চাটার কোনখানে তার মা আছে, বাচ্চাটার কোনখানে তার মা আছে, তো মুরগিটাকে ধরে যদি প্রশ্ন করি যে এর মুরগির কোথায় ডিমটা আছে, তো বলবেন পেটে আছে, জরায়ুতে আছে। আর যদি বলা হয় যে মুরগির ডিমের কোন জায়গায় মুরগিটা আছে, ডিমের কোন জায়গায় মুরগিটা আছে, এর উত্তর হবে বেষ্টন করে ধরে আছে, ডিমটা ভিতরে আছে, আর
মুরগিটা তাকে বেষ্টন করে ধরে আছে। তো আসমান, জমিন, পৃথিবী, গ্রহ, লিপচন্ন, পুল্লট, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার, যত গ্রহ আছে কোটি 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 কোটি, 7 সমুদ্র, 13 নদী, আসমান জগৎ, সবগুলোকে একটা ডিমের মতো মনে করলেন। আর ওই ডিমটা যেমন মুরগির পেটে থাকে, আল্লাহর আরশটাকে মুরগি মনে করলেন। এটাই বলছে কোরআন যে সারা পৃথিবীকে আল্লাহর আরশ বেষ্টন করে ধরে আছে। অতএব আমরা তার সিংহাসনের বেষ্টনীর ভিতরে রয়েছি। তিনার মুঠিতে ক্ষমতা, আর তিনি কি করেন? আল্লাহ তাবারাক ইয়াসবাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি একজন এত পবিত্র সত্তা, তিনি একজন এমন জবরদস্ত সত্তা, এত বড় সিংহাসনটাকে নিয়ে একাই পরিচালনা করে। এখন যদি টেবিলটা আমাকে নামাতে বলেন, আমি আরেকজনকে ডাকো ওই দিকে ধর। আমাকে যদি টেবিলটা নামাতে বলেন, আমি আরেকজনকে ডাকো ওই দিকে ধর। আমি একা তুলে নামাতে পারবো না, কিন্তু আমার রব এত বড় সিংহাসনকে একাই নিয়ন্ত্রণ করেন। এ ব্যাপারে কারো সাহায্য নেন না। তিনি হলেন ওয়ারাউল ওয়ারা। জি, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়াবান। সারাদিন